এই ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখি, আমি এখানে নানান ঘটনাকে বিশ্লেষণ করি। আমার কখনো এই উদ্দেশ্য নয় যে আমি যেটা বিশ্লেষণ করছি সেটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া। সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা শুরু করছি, কারণ আজকের টপিকটা একটা সেন্সিটিভ টপিক। এই টপিকে আগে হয়তো কেউ কথা বলেনি। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করছি। আমি আজকে কথা বলবো স্বর্গীয় অভিষেক চট্টোপাধ্যায়ের সম্পর্কে। তিনি একজন অন্যতম সেরা অভিনেতা এবং লিড রোলে অনেক দিন কাজ করেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। কিন্তু তিনি একটা ইন্টারভিউ দিয়ে গেছেন, অর্থাৎ একটা রিয়েলিটি শোতে একটা কথা বলে গেছেন যে তাকে মেন রোল থেকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল কিছু দাদা এবং দিদির ষড়যন্ত্রে। তো এই কথাটা নিয়ে অনেক তোলপাড় হয়েছিল। আঙুলের তীর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে উঠেছিল, ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্তর দিকে উঠেছিল, মানে নানান মহল থেকে নানান কথা উঠেছিল। আমরা না বললেও অনেকে বুঝে নিয়েছিলাম কাদের দিকে ইন্ডিকেট করা। সেই প্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটা বিশ্লেষণ করব। আমি আগেও বললাম, এখানে আমার যেটা অভিমত সেটা কারোর উপর চাপিয়ে দেবো সেটা আমার উদ্দেশ্য না, কিন্তু ওনার কথার বেসিসে আমি প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবো যে কি হতে পারে একটা ইন্ডাস্ট্রির মধ্যে, বা কেন এই কথাটা উনি বলেছেন, বা কোনটা ঠিক ভুল। আলটিমেট কি সেটা উনি ভালো জানবেন, বা উনি এখন আমাদের মধ্যে নেই। কিন্তু যতটা আমরা অ্যানালাইজার হিসাবে মনে করি যে কি হতে পারে, এর অন্তর্নিহিত ঘটনা কি থাকতে পারে, তো সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। অভিষেক চট্টোপাধ্যায়ের 1986 সালে পথভোলা দিয়ে ওনার সিনেমা জগতের যাত্রা শুরু হয়। তারপরে কন্টিনিউয়াসলি তিনি 2021 পর্যন্ত মুভিতে অভিনয় করে গেছেন। এর মধ্যে 2000 সালের আগে পর্যন্ত তিনি অ্যাজ এ হিরো বা লিড রোল হিসাবে অভিনয় করেছেন। তারপরে আস্তে আস্তে উনি পার্শ্ব চরিত্রে শিফট হন, অর্থাৎ তিনি বন্ধু, অন্যান্য সেকেন্ড হিরো এই ধরনের রোল করতে থাকেন। তো এই হচ্ছে ওনার মোটামুটি শর্টে একটা কেরিয়ার গ্রাফ 1986 থেকে 2021। এই উইকিপিডিয়ার যদি তথ্য অনুসারে আমরা এগোই তাহলে দেখতে পাবো উনি বছরে ছবি করে গেছেন, কখনো গ্যাপ নেননি। মানে কম করেছেন বাট তবু করেছেন, সেটা সাইড রোল হোক, লিড হিরো হোক, যাই হোক না কেন, মানে ওনার 1986 থেকে 2021 পর্যন্ত বলছি। তো এখানে দেখা যাচ্ছে ওনার কোনো গ্যাপ নেই, কন্টিনিউয়াসলি উনি মুভি করে গেছেন, সে যে কোনো রোলেই। ক্ষেত্রে প্রসঙ্গত বলে দেওয়া ভালো যে 1986 থেকে এই 2021 পর্যন্ত উনি মুভি করেছেন ঠিকই, বেশ কিছু বছর এমন গিয়েছে যেখানে একটু কম মুভি করেছেন, এক দুটো বছর এমন গেছে যেখানে মুভি করেনি। এগুলো বাদ দিয়ে প্রায় বছরে, অ্যাজ পার দ্য উইকিপিডিয়া রিপোর্ট, প্রতি বছর উনি মুভি করে গেছেন। এবার ফিরে আসবো আমি মূল প্রসঙ্গে, যেখান দিয়ে আমি শুরু করেছিলাম, যেখানে অভিষেক চট্টোপাধ্যায় বলে গেছেন যে কিছু দাদা দিদির ষড়যন্ত্রে তার সাইন করা মুভি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। অ্যাজ এ হিরো তিনি সাইন করেছেন, লিড রোল হিসাবে সাইন করেছেন, বাট এত চরম চক্রান্ত বা ষড়যন্ত্র বা রাজনীতি হয়েছে তার সঙ্গে যে তাকে সেই লিড রোল থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই প্রসঙ্গে এবার আমি একটু কথা বলবো বা আলোকপাত করবো, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো। এই ধরনের ব্যাপারে দুটো ব্যাখ্যা হতে পারে। এক, উনি যেটা বলছেন সেটা একদম সঠিক বলছেন, এটা হয়েছে ওনার জীবনে। আর পলিটিক্স ছাড়া আমাদের দেশ রাজ্য চলে না, সেটা আমরা কম বেশি সবাই জানি। পলিটিক্স সাধারণ ছোটোখাটো অফিসে রয়েছে, তো ইন্ডাস্ট্রিতে হবে না, সেটা উড়িয়ে দেওয়া যায় না। তো সেটা এক নম্বর দিক হতে পারে যে উনি যেটা বলছেন সেটা ঠিক। আর একটা জিনিস হতে পারে, অন্য কোনো কিছু ব্যাপার থাকে তার মধ্যে, অন্তর্নিহিত ব্যাপার যেগুলো ব্যক্তিগত, যেগুলো আমরা জানি না। শুধু ফিল্ম নিয়ে আমরা কালচার করি, বা এই জিনিসটা আমরা বাইরের জিনিসটা দেখি বলে, আবরণটা দেখি বলে হয়তো আমরা সেটাই বুঝি, বাট কিন্তু ইন্টারনালি অনেক ব্যাপার থাকতে পারে। মনের মধ্যে জমে থাকা ক্ষোভ, অভিমান, বা সামনে কেউ রয়েছে হঠাৎ করে তৎক্ষণাৎ তার প্রতি একটা রিয়াকশন বেরিয়ে যাওয়া, এটা খুবই কমন। কারণ একটা মানুষ যে এতদিন খেটে বড় হয়েছে, জায়গাটা তৈরি করছে সাকসেসফুলি, লোকে তাকে দেখে সিটি মারছে, হাততালি দিচ্ছে, সেই লোকটা এখন বর্তমানে যদি সাইড রোল করছে বা অন্যান্য রোল করছে, বা আস্তে আস্তে সে ডাউনের দিকে যাচ্ছে বা অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে সে, তখন তো তার খারাপ লাগবেই। সেটা একটা তাৎক্ষণিক রিয়াকশনও হতে পারে। তো এই জিনিসটা একটু বিশ্লেষণ করব। এবার ওনার স্টেটমেন্ট যেটা ছিল তার এগেনস্টে আমার কিছু কথা বলার আছে, কিছু বিশ্লেষণ রয়েছে। প্রথম কথা, যদি আমরা ওনার কেরিয়ার গ্রাফটা দেখি, 1986 থেকে ওনার কেরিয়ার শুরু হয়, 2021 পর্যন্ত লাস্ট উনি মুভি করেন। এর মাঝে উনি অ্যাজ এ হিরো অনেক মুভি করেছেন। তারপরে আস্তে আস্তে যদি দেখি, তিনি আস্তে আস্তে সাইড রোল, অন্যান্য রোলে চলে আসছেন। তাহলে একটা টাইম পর্যন্ত হিরো করেছেন, তারপরে হঠাৎ করে কেন তিনি সাইড রোলে চলে আসছেন? যদি হিরো হিসাবে তার ডিমান্ডটা থাকতো সেই সময় দাঁড়িয়ে, নিশ্চয়ই তাকে হিরো হিসাবে কাস্ট করতো। তাহলে পলিটিক্স করে তাকে হিরো থেকে দাদা বা বন্ধু বানিয়ে দিতে পারবে না কেউ, আর সে সেটা করবে না, কারণ তার ডিমান্ড রয়েছে, আলাদা কারিজমা আছে, তাকে অডিয়েন্স চাইছে, হিরো হিসেবে চাইছে। কেন সে জোর করে দাদা হবে, বন্ধু হবে, ভাই হবে? হবে না। এদিকে যদি দেখি, উনি কন্টিনিউয়াসলি মুভি করেছেন, মুভি কিন্তু ওনার বন্ধ হয়নি। যদি পলিটিক্স হতো, এরকম অনেক এক্সাম্পল আছে,
প্রচুর পলিটিক্স হয়েছে, যার জন্যে অনেকের কেরিয়ার পুরো স্পয়েল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা নায়ক নায়িকা অ্যাক্টর অ্যাক্ট্রেস এরকম অনেক রয়েছে, হিরো তো দূরের কথা, হিরোইন তো দূরের কথা, কোনো সাইড রোলও তারা পায় না, ইন্ডাস্ট্রির বাইরে চলে গেছে। বলিউডে এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। তো যদি পলিটিক্স শুরু হয় একটা ফোনে বা একটা মেসেজে, তার কেরিয়ার স্পয়েল হয়ে যেতে পারে, সে অন্য কোনো রোল পাবে না। তাই যদি সেই অর্থে পলিটিক্স হতো, তাকে হিরো থেকে বাদ দিয়ে সাইড রোলে শিফট করানো হতো না, তাহলে একেবারেই সে চান্স পেত না, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন অ্যান্ড মাই রিসার্চ। দ্বিতীয়ত যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে, যারা বা যাদেরকে তিনি ইন্ডিকেট করছেন, দেখা যাচ্ছে তাদের সাথেই কন্টিনিউয়াসলি তিনি কাজ করে গেছেন, সেকেন্ড লিড হিসাবে, বন্ধু হিসাবে, সাইড রোল হিসাবে। এরকম এক্সাম্পল অনেক রয়েছে। যদি স্বপ্ন সিনেমার কথা বলি, যদি রাজমহল সিনেমার কথা বলি, এরকম প্রচুর সিনেমা আছে যে সিনেমাতে তিনি সেকেন্ড লিড বা সাইড রোল, বন্ধু, সবুজ সাথী, তো এই ধরনের মুভিতে কাজ করে গেছেন। তৃতীয়ত, যে মুভিগুলো উনি করেছেন অ্যাজ এ সেকেন্ড রোল বা বন্ধু, ভাই, দাদা, যাই হোক না কেন, যে রোলগুলো, পার্শ্ব চরিত্রগুলো উনি করেছেন, কিংবা সেকেন্ড লিড যাই হোক না কেন, তার মধ্যে অন্যতম সবুজ সাথী বা রাজমহলের কথাও যদি বলি, গুরুত্বপূর্ণ রোলগুলো করেছেন। যদি পলিটিক্স হতো, এই রোলগুলোও তিনি পেতেন না। তো আমার মনে হয় এখানে কোথাও একটা, যে আমি বিশ্লেষণটা আগে করলাম, যে একটা মানুষ যখন তার একটা উচ্চতায় থাকে, হঠাৎ আস্তে আস্তে সে নিচে নেমে যায়, সময়ের জন্যে বা ফিটনেসের জন্যে বা যে কোনো কারণে হোক, সেটা ধরে রাখতে পারে না, আস্তে আস্তে সে সাইড হতে থাকে, সেটা সে মেনে নিতে পারে না। চতুর্থত, অভিষেক চ্যাটার্জির সঙ্গে যারা কেরিয়ার শুরু করেছিলেন বা আগে পরে, একটু আগে পরে, তাদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক তার একটু আগে, আর সমসাময়িক লোকেশ, জয় ব্যানার্জি, এরা ছিল। তো আমার যতদূর মনে হয়, অভিষেক চ্যাটার্জির থেকে, ইভেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে সেই সময় সব থেকে বেশি সাকসেসফুল ছিল তাপস পাল। সেই সময় তাপস পালের পিক টাইম, এমন এমন মুভি করে গেছেন, বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন। দাদার কীর্তি, গুরুদক্ষিণা, অনুরাগের ছোঁয়া, কত নাম বলবো। আমার মনে হয় সেই সময় বাংলার আকাশ বাতাস তাপসময় ছিল। তাপস পাল যে ধরনের কাজ করে গেছেন সেই সময় দাঁড়িয়ে, প্রসেনজিৎও তার সামনে ফিকে ছিল সেই সময়। বাকি আমি বলছি না যে ভিক্টর ব্যানার্জি কাজ করেনি, চিরঞ্জিত কাজ করেনি, বা ইভেন অভিষেক কাজ করেনি, তারাও ভালো কাজ দিয়েছে, কিন্তু তাপস পাল যে ধরনের কাজ সেই সময় প্রোভাইড করেছে না, এক একটা মুভি, সেটা প্রসেনজিৎও করতে পারেনি। অমর সঙ্গীর পর থেকে প্রসেনজিতের পিক টাইম শুরু হয়। তো আমার বক্তব্য এখানে খুবই পরিষ্কার, যদি তাপস পালের এগেনস্টে পলিটিক্স করতো বা আরও কোনো সাকসেসফুল হিরোর এগেনস্টে পলিটিক্স করতো, আমার মনে হয় এই জিনিসটা তখন ক্লিয়ারলি ভাবা যেত যে হ্যাঁ, একটা ভালো প্রতিদ্বন্দ্বী। বাট আমি বলবো না, আমি তাকে ছোট করছি না, তার এখনও বলছি তার শিল্প সত্তাকে আমি ছোট করছি না, কিন্তু আমার মনে হয় না সেই সময়ের বিচারে, সিনেমার বিচারে, সমস্ত দিক দিয়ে, সমস্ত কিছুর বিচারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সামনে এতটাও বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে অভিষেক চট্টোপাধ্যায় ছিল না। তো আমার একদম ক্লিয়ার বক্তব্য, যদি পলিটিক্স করতে হতো, আরও অনেকের বিরুদ্ধে তিনি করতে পারতেন, তাদেরকে রোখার জন্যে, যাতে তিনি উঠতে পারেন, কিন্তু তিনি তা করেননি। শুধুমাত্র অভিষেক চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি সেটা করলেন। তো এখানে কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তো এই ছিল আমার বিশ্লেষণ বা আমার মতামত। কখনো এটা ভাববেন না আমি এটা বলছি মানে আমার বিশ্লেষণ মানে আমি এটা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি বা এটাই ঠিক। আমি শুধুমাত্র যে ডেটাগুলো উনি দিয়েছেন বা সেই সমসাময়িক ডেটা সমস্ত কিছু দেখে সেই জিনিসগুলো বিচার করে আমার মনে হলো এই পয়েন্টগুলো তুলে ধরা দরকার, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া একটা কথা আমাদের ভুললে চলবে না, এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যা জনসমক্ষে আসে না, যার সাথে হয় শুধু সেই জানে। তাই আমাদের সমাজে এমনও ঘটনা আছে যা এ টু বি, অর্থাৎ এ যা বলে বি জানে, বি যা বলে এ জানে, একদম স্ট্রেট একটা লাইন থাকে, তার বাইরে কেউ জানে না। তাই যার সাথে হয় হয়তো সেই জানে। আমি শ্রদ্ধেয় অভিষেক চট্টোপাধ্যায়কে সম্মান করি, তার কাজ আমি দেখেছি, আমার অত্যন্ত তার কাজ ভালো লাগতো। শুধুমাত্র যা ডেটা বর্তমানে যা আমাদের সামনে ইন্টারনেটে রয়েছে, যা যা ঘটনা ঘটেছে বা উনি যা স্টেটমেন্ট দিয়েছে, সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে আমি শুধু একটা বিশ্লেষণ করলাম। আমি এখনও বলছি যে এটা আমি চাপিয়ে দিচ্ছি, সেটা না, তারও ভেতরেও কিছু থাকতে পারে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, যেটা ভিডিও শুরুতে আমি বলেছি সে বিষয়ে আমরা অবগত নয়, কিন্তু যেটা আমাদের সামনে রয়েছে সে বিষয়ে যদি আমাকে মতামত দিতে বলেন, এই পয়েন্টগুলো বা এই প্রশ্নচিহ্নগুলো উঠে আসছে, তাই আমি এই মতামত রাখলাম। আপনাদের যা মতামত আপনারা কমেন্টে বলতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।